রাধে রাধে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, আমার কম্পিউটার আছে, আমি যাব ওখানে। তার জন্য চলো রেডি হয়নি, তো আমি একটু কাজল পরে নিচ্ছি। এটা তো ম্যান্ডেটারি, তোমরা জেনেই আছো এতদিনে। আর আমার চোখগুলো এখনও ছলছল করছে, ঠান্ডা লেগে আছে, আর নাক টেনে যাচ্ছি। ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিচ্ছি, কারণ ঠোঁটটা বড় শুকিয়ে আসছে আমার। তারপরে একটু চুল টুলগুলো বেঁধে পরিপাটি হয়ে নিচ্ছি, এমনি গরম পড়ে গেছে, কিন্তু তাও আমি চুল খুলেই বেরোই। তারপরে একটু ঘড়ি আর এই ক্রিস্টালের এই ব্যাঙ্গেলসটা পরে নিলাম। তারপরে মাকে টাটা বলে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর বেরোনোর সাথে সাথেই পেয়ে গেছি টোটো। তো প্রথমে যাব আমি কাঁচরাপাড়া, কিন্তু ট্রেন ধরার জন্য না, এখন আপাতত মোমো খাওয়ার জন্য। তো এখানে চলে এসেছি জুসি মোমো হাউসে। তোমরা কারা কারা এখান থেকে মোমো খাও আমাকে বলো। এটা লেন্স কার্টের একদম সামনেই। ওখানে আমি ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি, এটা আমাকে আমার এক বন্ধু খাওয়ালো, ট্রিট বলতে পারো। তারপরে আমি ওখানে থেকে ফেরার সময় স্পটিফাইতে গান চালিয়ে নিলাম। রিসেন্টলি আমার এই গানটা খুব ফেভারিট যাচ্ছে। গান শুনতে শুনতে ভাইবস নিতে নিতে ফুল দেখতে দেখতে আমি স্টেশনের উদ্দেশ্যে হাঁটা দিলাম। ট্রেন ধরতে হবে। কাঁচরাপাড়া বড়ই ফাঁকা, বৃহস্পতিবার ছিল, এত ফাঁকা কাঁচরাপাড়া সাধারণত দেখা যায় না। আজকে আমি টিকিট কেটেছি, তার থেকেও বড় কথা আজকে আমি জল কিনেছি। সব অবিশ্বাস্যকর ঘটনা ঘটিয়ে ফেলেছি। তারপরে ট্রেন চলে আসলো, মাতৃভূমি স্পেশাল। আমি ট্রেনে উঠে আগে জল খাচ্ছি, তখনই মা আমাকে ফোন করে বললো জল খেতে। কি মিল! তারপরে আমার নখ ভেঙে গেছে, এটা হার্ট ব্রেকের থেকে কোনো অংশে কম না। তারপরে আমি কল্যাণীতে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে আমি হাঁটা লাগালাম আমার কম্পিউটার সেন্টারের উদ্দেশ্যে। আমি কল্যাণী নেহেরু যুব কম্পিউটার সেন্টারে ক্লাস করি। ওখানে আমার এক্সাম দিয়ে আমি অটো করে বেরিয়াবন আসলাম। আর অটোতে আমার একটা পুচকুর সাথে দেখা হয়েছিলো, সে এত প্রশ্ন করেছিল আর এত কিউট ছিল, কিছু বলার নেই। কিন্তু লাইটের অভাবে ঠিকঠাক করে ভিডিওটা ওঠেনি, মুখটা বোঝা যাচ্ছে না। তারপরে ওখানে কাজ সেরে আমি আমার স্কুলের সামনে দিয়ে যখন হেঁটে আসছিলাম, তো কিছু স্মৃতি মনে করছিলাম। আমার ভীষণ ভালো লাগে স্কুলের পাশ দিয়ে হেঁটে আসতে, একটা প্রাউড ফিল হয়। তারপরে আমি প্রায় বেদিয়াবন থেকে আমার বাড়ি 2 কিলোমিটার হেঁটেই চলে আসলাম। টোটো না পেয়েছি, ভাড়া বেশি ছিল তাই উঠিনি। আর এখানে আমার বাড়ির সামনে ওরা আমাকে স্বাগত জানাতে বসে আছে। তো হেঁটে তো চলে এসেছি, কিন্তু অবস্থা আমার ঠিক এরকম, জাস্ট এতটা ঘেমে গেছি, এখনই এরকম গরম ভাবা যাচ্ছে না। তো এবার বাড়ি চলে এসেছি আর কি। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে দেখাবো অন্য একটা ভিডিওতে। এখনের জন্য টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও।